আজকে আমি একটা টিস্যু দিয়ে এক গ্লাস ময়লা পানি পরিষ্কার করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এজন্য আমার প্রয়োজন হবে টিস্যুর পাশাপাশি অন্য একটা গ্লাস। প্রথমে ভালো গ্লাসটাকে ময়লা পানির গ্লাসের পাশে রাখবো, তারপরে একটা টিস্যু লম্বাভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেলে টিস্যুটাকে ইউ শেপ করে এদের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেবো এইভাবে। এখন শুধু সময়ের অপেক্ষা, আমরা ওয়েট করব, দেখব কি হয়। দেখতে পাচ্ছি আস্তে আস্তে পুরো টিস্যুটা ভিজে যাচ্ছে এবং ভালো গ্লাসের দিকে প্রবাহিত হচ্ছে। পানিটা আস্তে আস্তে টিস্যুর একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। আস্তে আস্তে পানিটা নিচের দিকে জমতে শুরু করেছে। এখন দেখে ঠিক এই এক গ্লাস পানি পরিষ্কার হতে কত সময় লাগে। প্রায় 25 মিনিট অপেক্ষা করার পরে সামান্য পরিমাণ পানি এপাশ থেকে এপাশে এসেছে। এখন এই প্রক্রিয়াটাকে একটু ত্বরান্বিত করার জন্য আমরা এখানে একটু ফিজিক্স অ্যাপ্লাই করব। এই ময়লা পানির গ্লাসটাকে এই বক্সের উপর রাখবো, অর্থাৎ দুইটার মধ্যে উচ্চতার ব্যবধান বাড়াবো। এখন উচ্চতার ব্যবধান বাড়ানোর ফলে পানির উপর গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি কাজ করবে। গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি কাজ করার কারণে পানিটা তাড়াতাড়ি নিচে নেমে আসবে টিস্যুর মধ্য থেকে। আমরা দেখতে পাচ্ছি আগের চেয়ে তুলনামূলকভাবে দ্রুত পানিটা নিচের দিকে পড়ছে। ঘটনাটি মূলত ক্যাপিলারি অ্যাকশনের একটা চমৎকার উদাহরণ। টিস্যু পেপার মূলত এক ধরনের ফাইবার দ্বারা গঠিত। ওই ফাইবারগুলো এই গ্লাসের পানিকে শোষণ করে নেয় এবং দুটো গ্লাসের মধ্যে পানির ভারসাম্য রক্ষা করার জন্য এই গ্লাসের দিকে প্রবাহিত করে পানিটাকে। আর ফাইবারের মধ্যে দিয়ে যাওয়ার সময় পানির ভিতরে থাকা ময়লার কণাগুলো ফাইবারের ভিতরে আটকে যায়, ফলে এই গ্লাসের পানি তুলনামূলক পরিষ্কার দেখায়। তবে এই গ্লাসের পানি তুলনামূলক পরিষ্কার দেখালেও এটা কিন্তু কখনো খাওয়ার যোগ্য হবে না, কারণ মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে এই গ্লাসের পানির মধ্যে এখনো অনেক ময়লা রয়ে গিয়েছে। এটা মূলত বড় বড় ময়লার কণাকে টিস্যুর মধ্যে আটকে রাখে এবং অপেক্ষাকৃত পরিষ্কার পানিকে এর মধ্যে প্রবাহিত করে। এটা কোনো পার্মানেন্ট ফিল্টারেশন প্রসেস না, যার ফলে দেখতে পারবেন টিস্যু পেপারটাও আস্তে আস্তে ময়লাযুক্ত হয়ে যাচ্ছে এবং ময়লা এই পর্যন্ত উঠে এসেছে। প্রসেসটা অনেকক্ষণ চালালে আস্তে আস্তে ময়লা পুরো টিস্যুর পর্যন্ত চলে যাবে এবং তারপর থেকে আর ফিল্টারেশন প্রসেসটা এভাবে চলবে না, ময়লাযুক্ত পানি ওই পাশে চলে যাবে। এখন এখানে যদি টিস্যুর পরিবর্তে তুলা ব্যবহার করতাম তাহলে প্রসেসটা আরো দ্রুত ঘটতো, কারণ টিস্যুর চেয়ে তুলাতে ফাইবার বেশি থাকে। কাপড় ব্যবহার করলেও একই ঘটনা ঘটবে। প্রসেসটা অনেক সময় ধরে রান করার পর আমাদের টিস্যুর অবস্থা এই এবং পানির অবস্থা এই, অর্থাৎ প্রায় আধা ঘন্টায় মাত্র এতটুকু পানি ফিল্টারেশন হয়েছে এবং দেখা যাচ্ছে পানিটি অনেক পরিষ্কার। ঠিক এই পানির মতো বিজ্ঞানকে পরিষ্কার করে জানতে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন।